উইলিয়াম জন লেম্প ছিলেন একজন ভাগ্যান্বেষী ব্যক্তি। তিনি 19 শতকের প্রথমার্ধে অন্যান্য লোকেদের মতো অভিবাসনের আশায় যাত্রা করেছিলেন পাশ্চাত্য দেশে। তিনি 1838 সালে মুদি দোকানের ব্যবসায়ী হিসেবে নিজের ভাগ্য যাচাই করতে জার্মানির অ্যাশেজ থেকে সেন্ট লুইসে চলে আসেন। তার ব্যবসা এই নতুন জায়গায় বেশ ফুলে ফেঁপে উঠল। ভাগ্যদেবতা তার সহায় ছিলেন। দিনকে দিন তার ব্যবসার উন্নতি বৃদ্ধি হতে শুরু করে। তার দোকানে এমন একটি পানীয় পাওয়া যেত যেটি আর অন্য কোনো মুদি ব্যবসায়ীর দোকানে পাওয়া যেত না। পানীয়টির নাম ছিল ল্যাগার বিয়ার। লেম্প তার বাবার কাছ থেকে এই বিয়ার তৈরি করার পদ্ধতি শিখেছিলেন। তাছাড়া সেন্ট লুইসের পাহাড়ি গুহাগুলোর তাপমাত্রা ভালো বিয়ার তৈরি করার জন্যও বেশ উপযুক্ত ছিল। লাগার বিয়ারের জন্যেই উইলিয়াম জে লেম্প খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছে গেলেন। 1860 সালে তিনি পরিবারের থাকার জন্য এবং বেশি পরিমাণে এই বিয়ার তৈরির কারখানার ও অফিসের জন্য লেম্প ম্যানশন তৈরি করান। তার ব্যবসা এতটাই বিখ্যাত হয়ে গেল যে 19 শতকের শেষার্ধে লেম্প পরিবার যুক্তরাষ্ট্রের অন্যতম ধনীদের একটি হয়ে ওঠে। সবকিছুই বেশ ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ এক হাওয়ায় ঝটকার মতো একদিন সব শেষ হয়ে গেল। এরপর ধীরে ধীরে লেম্পদের সবকিছু হারিয়ে যেতে থাকে। সেন্ট লুইসের ব্যবসা সংক্রান্ত রহস্যগুলোর মধ্যে লেম্পদের অবলুপ্তি ছিল সবচেয়ে ধাঁধার মতো। ঘটনার সূত্রপাত ঘটে 1901 সালে, যখন উইলিয়াম জন লেম্পের প্রিয় পুত্র ও ভবিষ্যৎ উত্তরাধিকারী ফ্রেডরিক লেম্প রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। প্রিয় পুত্রের মৃত্যুশোকে জন লেম্প ধীরে ধীরে মুষড়ে পড়তে থাকেন। 3 বছর যেতে না যেতেই তিনি নিজের বেডরুমে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তখন জন লেম্পের দ্বিতীয় পুত্র উইলিয়াম জুনিয়র প্রেসিডেন্ট হিসেবে পিতার স্থলাভিষিক্ত হন। কিন্তু দুঃখ তখন কেবলমাত্র শুরু হয়েছে। 1919 সালে দেশে একটি বিশেষ আইন প্রচলিত হয়, যার ফলে তাদের বিয়ার প্ল্যান্টটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে উইলিয়াম জুনিয়রের বোন এলসা 1920 সালে রহস্যজনকভাবে আত্মহত্যা করে। সবচেয়ে খারাপ অবস্থা হয় 1922 সালের 22শে জুন। সেদিন সেন্ট লুইসের 10টি ব্লক জুড়ে অবস্থিত তৎকালীন $7 মিলিয়ন সমমূল্যের অসাধারণ লেম্প ব্রুয়ারি মাত্র $250 মিলিয়ন ইন্টারন্যাশনাল শো কোম্পানির কাছে নিলামে বিক্রি করে দেওয়া হয়। ব্রুয়ারি বিক্রির পর উইলিয়াম জুনিয়র খুবই হতাশ হয়ে পড়েন এবং একদিন সেই একই ঘরে নিজেকে গুলিবিদ্ধ করে আত্মহত্যা করেন, যেখানে 18 বছর আগে তার পিতা একই কাজ করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, জন লেম্পের তৃতীয় পুত্র চার্লস লেম্পও আত্মহত্যার চেষ্টা করেছিলেন একইভাবে একই ঘরে। তবে তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু পরে গুলি থেকে প্রাপ্ত আঘাতজনিত কারণে শেষ পর্যন্ত তিনিও মৃত্যুবরণ করেন। লেম্প পরিবারের বাকি ছিল মাত্র 2 জন সদস্য, উইলিয়াম জুনিয়রের 2 পুত্র, তৃতীয় উইলিয়াম এবং এডউইন। প্রথমজন 1943 সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং দ্বিতীয়জন 1970 সালে 90 বছর বয়সে চিরকুমার অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এর সাথে সাথেই লেম্প পরিবারের সমাপ্তি ঘটে। মনে করা হয় লোভী উইলিয়াম জুনিয়র তার নিজের ভাই ফ্রেডরিককে হত্যা করেছিলেন। অনেক পরে তার পিতা এই কথা জানতে পেরে দুঃখে ক্ষোভে আত্মহত্যা করেছিলেন। এমনকি এলসার মৃত্যুর জন্য উইলিয়াম জুনিয়র দায়ী বলে অনেকেই মনে করেন। ধারণা করা হয় এসব করার পরেও লেম্প ব্রুয়ারি ভোগ করতে না পেরে উইলিয়াম জুনিয়রও বাবার পথ অনুসরণ করেছিলেন এবং তার বাবার অভিশাপেই লেম্প পরিবারের দেহগুলো সমাহিত করা হয়েছিল বেলফ্রন্টেইন সিমেট্রিতে
আর আত্মাগুলো এসে বসবাস শুরু করেছিল এই লেম্প ম্যানশনে। চার্লস লেম্পের মৃত্যুর পরেই লেম্প ম্যানশন বিক্রি করে দেওয়া হয়েছিল এবং বিক্রির পর সেটি একটি বোর্ডি হাউসে রূপান্তরিত করা হয়। কিন্তু এর পরে সেই বোর্ডি হাউসে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যে পরবর্তীকালে তা নিয়ে নানা কুখ্যাত গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে। বহু ভাড়াটেই রাতের বেলা দরজায় কড়া নাড়ার শব্দ এবং করিডোরে অদ্ভুত অশরীরী পায়ের শব্দ শুনে বোর্ডি হাউস ছেড়ে পালাতে শুরু করে। এ ধরনের ঘটনা ক্রমাগত চলতে থাকে 1975 সাল পর্যন্ত। এসব ঘটনা লেম্প ম্যানশনকে আরও বেশি ভুতুড়ে বাড়িতে পরিণত করে দেয়। অবশেষে ডিক পয়েন্টার ও তার পরিবার বাড়িটি কেনেন। পুরো 70-এর দশক ধরে এই বাড়িটির সংস্কারের কাজ চলতে থাকে। সেই সময়েও শ্রমিকদের অনেকেই নানা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল বলে জানা যায়। মাঝে মাঝেই তাদের যন্ত্রপাতিগুলো গায়েব হয়ে যেত, কখনো শোনা যেত অদ্ভুত সব শব্দ। শুধু তাই নয়, ভয়ে অনেক শ্রমিকই সব কাজ ছেড়ে চলে যেত আর ফিরে আসতো না। এভাবে 1 দশক ধরে বহু বাধার সম্মুখীন হওয়ার পর, বহু প্রচেষ্টার পর পয়েন্টার পরিবার বাড়িটিকে একটি মানসম্মত রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে রূপান্তরিত করতে সমর্থ হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই পয়েন্টার পরিবার বুঝতে পারেন যে বাড়িটিতে তারা একা বাস করে না। রেস্তোরাঁ চালু হওয়ার পর থেকে এর কর্মচারীরাও ক্রমাগত বিভিন্ন অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে। জানা যায়, প্রায়ই নাকি দেখা যেত বারে মদের বোতল আর গ্লাসগুলো শূন্যে উঠে যেত আর বাতাসে ভেসে বেড়াত। কখনো ব্যাখ্যাহীন আজগুবি নানা শব্দ শোনা যেত। অনেকেই ভৌতিক আত্মাদের হঠাৎ আবির্ভূত হয়ে আবার মিলিয়ে যেতেও দেখেছে। অনেক বোর্ডাররা ও দর্শনার্থীরা অভিযোগ করেছেন যে তাদের ঘরের দরজাগুলো নিজে থেকেই হঠাৎ তালাবন্ধ হয়ে যেত, আবার নিজে থেকেই ইচ্ছে মতো খুলে যেত। এমনকি বারে রাখা পিয়ানোটি নিজে নিজেই ইচ্ছে মতো বাজতে শুরু করত, আবার বন্ধ হয়ে যেত। বিভিন্ন অনুষ্ঠানে কড়া সুগন্ধি মাখা এক মহিলা ভূত এসে হাজির হতো সেখানে। পয়েন্টাররা যার নাম দিয়েছে ল্যাভেন্ডার লেডি। আমেরিকার লাইফ ম্যাগাজিন 1980 সালে ল্যাম্প ম্যানশনকে আমেরিকার সেরা ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছে। নিবন্ধটি পড়ে দেশের বিভিন্ন আনাচ কানাচ থেকে ঘোস্ট হান্টারদের দল এসে ঢু মারতে শুরু করে এই লেম্প ম্যানশনে। তখন থেকেই এ স্থানটি পরিচিতি লাভ করতে শুরু করে। বর্তমানে জায়গাটি একই সাথে সুস্বাদু ডিনার এবং বিস্বাদ প্রেতাত্মাদের জন্য বিখ্যাত।